বিদ্রোহী কবির অনশন ভাঙাতে জেলের পাঁচিলে চড়লেন সম্পাদক অচিন্ত কুমার সেনগুপ্ত। 1923 সালে আনন্দময়ীর আগমন কবিতাটির জন্য ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামকে বন্দী করে প্রথমে আলিপুর জেলে ও পরে হুগলির জেলে পাঠায়। এই কারাগারে বন্দীদের পায়ে দেওয়া হতো ডান্ডা বেড়ি, ভাতের বদলে খাওয়ানো হতো ফ্যান। এই নির্যাতনের প্রতিবাদে 14 এপ্রিল জেলের মধ্যে তিনি অনশন শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এক টেলিগ্রাম পাঠান নজরুলকে। তবে কারাগারের কর্তৃপক্ষ সেই টেলিগ্রাম ফেরত পাঠিয়ে দেয় কবিগুরুর কাছেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গিয়েছিলেন কবির সঙ্গে দেখা করতে, কিন্তু জেল কর্তৃপক্ষ তাকেও ফিরিয়ে দেন। অনশনের 28তম দিনে কল্লোল পত্রিকা সম্পাদক অচিন্ত কুমার সেনগুপ্ত কবির সঙ্গে দেখা করতে গেলেন। জেলের ফটক থেকে ফিরিয়ে দেওয়া হলো তাকেও। ফেরার পথে স্টেশনে দাঁড়িয়ে তিনি দেখলেন প্ল্যাটফর্মের পাশেই জেলের উঁচু পাঁচিল। তখন তিনি প্রাণের ঝুঁকি নিয়েও সেই পাঁচিল টপকে নজরুলের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। পাঁচিলের ওপরে উঠে দেখলেন ওপারে গভীর পরীক্ষা, লাফ দিলেই ঘটবে অঘটন। তাই 2 পা পাঁচিলের 2 দিকে ছড়িয়ে ভয়ে শিশুর মতন চেঁচামেচি শুরু করলেন তিনি। এর মধ্যেও নজরুলকে ইশারায় অনশন ভাঙতে অনুরোধ জানালেন তিনি। তবে অনশন তিনি চালিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে প্রবল জ্বর ও অনাহারে নজরুলের ওজন 13 কেজি কমে গিয়েছিল। 40 দিনের মাথায় অনশন ভেঙেছিলেন কবি।